হিংসা মানব চরিত্রের এক অন্ধকার দিক, যা সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষের মনোজগতে বিদ্যমান। এটি এক ধরনের মানসিক বেদনা, যা অন্যের সুখ, সাফল্য কিংবা অর্জন দেখে জন্ম নেয়। হিংসার বীজ যখন কারো অন্তরে অঙ্কুরিত হয়, তখন তা ধীরে ধীরে তাকে আত্মবিনাশের পথে ঠেলে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। অর্থাৎ তোমরা অবশ্যই হিংসা বিদ্বেষ পরিহার করো, কেননা আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, ঠিক সেরকমভাবে হিংসা বিদ্বেষ একজন মানুষের, একজন ইমানদারের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। অর্থাৎ আগুন যেভাবে কাঠকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক সেরকমভাবে হিংসা বিদ্বেষ একজন ইমানদারের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার অন্য ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করবে। এই হাদিস থেকে বোঝা গেল, একজন ইমানদার কখনো হিংসা বিদ্বেষ করতে পারে না। তিনি যেমনইভাবে নিজের কল্যাণ কামনা করবেন, ঠিক সেরকমভাবে অন্যের কল্যাণও কামনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করেন। আমিন।